আর একটা কঠিন টপিক নিয়ে আমাকে একজন ভদ্রলোক লিখতে বলেছেন। বলছেন যে দেখুন, আমাদের ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে, বয়ঃসন্ধিকালে পৌঁছাচ্ছে, তাদেরও তো বিভিন্ন রকমের সেক্সুয়াল হ্যাবিট, ব্যাড হ্যাবিট সবই তৈরি হচ্ছে। তো এটা নিয়ে আমরা খোলাখুলি কি করে ছেলেমেয়েদের সাথে আলোচনা করতে পারি? এখন দেখুন, এটা খুব সহজ। কারণ পৃথিবীর সব কিছুরই একটা বিজ্ঞান আছে। তো প্রথম কথা জানতে হবে যে আমাদের যে কোনো মানুষের অনেকগুলো সেলফ আছে। একটা ফিজিক্যাল সেলফ, ইন্টেলেকচুয়াল সেলফ, সেক্সুয়াল সেলফ, সোশ্যাল সেলফ, ইমোশনাল সেলফ, এই সবগুলো নিয়েই কিন্তু পড়াশোনা করা উচিত। এবার একটা ছেলে বা মেয়ে সে যখন কিশোর বয়স থেকে বড় হচ্ছে, তার সেক্সুয়াল সেলফ অর্থাৎ সে যাতে তার কামনা বাসনাগুলোকে সঠিকভাবে he can use that to their advantage. By the way, অনেকেই ভাববেন যে বাচ্চাদের মধ্যে যদি সেক্সুয়াল ডিজায়ার বেশি হয়ে যায় তাহলে হয়তো তার পড়াশোনায় খারাপ হবে না, ভালো হতে পারে যদি সে তার সেক্সুয়াল ডিজায়ারটা সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং থাকে। সে অ্যাকচুয়ালি ক্যান হি অর শি ক্যান ইউজ ইট টু দ্য বেনিফিট। ওকে, আমি সেইগুলো নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আরও করতে পারি। তো এর মানে আমাদের সেক্সুয়াল ডিজায়ারের পেছনে তো একটা সায়েন্স আছে, দীর্ঘদিন ইভলিউশনারি বায়োলজি আছে। সেইগুলো যদি কেউ সঠিকভাবে পড়তে পারে, জানতে পারে, আপনি ছেলেদের বা মেয়েদের সাথে বৈজ্ঞানিকভাবে আলোচনা করুন যা তাদের সেক্সুয়াল ডিজায়ারটা আসছে কেন, তাদের অন্য লিঙ্গের প্রতি বা সমলিঙ্গের প্রতি আকর্ষণটা আসছে কেন, হোয়াট ইজ দিস থিং অ্যান্ড হোয়াট হ্যাপেন। এগুলো আমি অনেকগুলো সায়েন্টিফিক ভিডিও করেছি, লেখালেখিও করেছি, বাট দেন ইউটিউবে আরও অনেক বেশি কিছু পাবেন। ওকে।